আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের দুনিয়া ও আখিরাত দুটোই বদলে দিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, আর মা বাবার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। আজকের আলোচনায় আমরা দেখব মা বাবার সন্তুষ্টি কিভাবে জান্নাতের পথ খুলে দেয়। এই বিষয়ের উপর 3টি বাস্তব উদাহরণ সহ কুরআন ও হাদিসের আলোকে বিষয়টি আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন শরীফের সূরা ইসরার 23 নম্বর আয়াতে ইরশাদ করেন, তোমার রব আদেশ করছেন যে তিনি ছাড়া কারো ইবাদত করো না এবং মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করো। তাদের একজন বা দুজনই যদি বার্ধক্য উপনীত হয় তবে তাদেরকে উফ শব্দটুকুও বলো না, ধমক দিও না, বরং সম্মানজনক কথা বলো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর সন্তুষ্টি রয়েছে পিতামাতার সন্তুষ্টিতে, আর আল্লাহর অসন্তুষ্টি রয়েছে পিতামাতার অসন্তুষ্টিতে। সহিহ বুখারী শরীফের 5970 নম্বর হাদিস। এবং সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার মায়ের একটি বাস্তব চিত্র তুলে ধরি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছিলেন, কিন্তু তার মা প্রথমে ইসলাম গ্রহণ করেননি। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুরোধ করেন যে তার মায়ের জন্য দোয়া করতে। দোয়ার পর তার মা ইসলাম গ্রহণ করেন এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন মায়ের সেবা করে গেছেন। এটাই তার জান্নাতের পথ হয়ে দাঁড়ায়। দ্বিতীয় নম্বরে যেটি থাকছে সেটি হচ্ছে 3 ব্যক্তির গুহার ঘটনা। এটি এসেছে সহিহ বুখারী শরীফের 2272 নম্বর হাদিসে। 3 ব্যক্তি বৃষ্টির কারণে গুহায় আশ্রয় নেয়, কিন্তু বড় পাথর মুখ বন্ধ করে দেয়। প্রত্যেকে তাদের জীবনের প্রত্যেকটি সৎ কাজের কথা বলে আল্লাহর কাছে দোয়া করে। একজন বলেছিল সে সবসময় নিজের মাকে দুধ খাওয়াতো, তারপর পরিবারের অন্য সদস্যদেরকে দিত। এই সৎ কাজের বরকতে পাথরটি সরে যায়। তৃতীয় নম্বরে যেটি থাকছে সেটি হচ্ছে মায়ের দোয়া ও ব্যবসায়ীর সফলতা। বর্তমান যুগের এক ব্যবসায়ী প্রতিদিন সকালে প্রথমেই মায়ের পা ছুঁয়ে দোয়া নিয়ে বের হতেন। তিনি বলতেন, মায়ের দোয়া আমার মূল পুঁজি। কয়েক বছরের মধ্যেই তার ব্যবসা বহুগুণ বেড়ে যায়। আলোচনা ও বাস্তব শিক্ষা। মা বাবার সন্তুষ্টি শুধু দোয়া নয়, এটি আল্লাহর কাছে কবুল হওয়ার অন্যতম দরজা। তাদেরকে খুশি করা মানে হলো আল্লাহকে খুশি করা, আর তাদের কষ্ট দেওয়া মানে হলো আল্লাহকে রাগানো। আজকের সমাজে আমরা দেখি অনেক সন্তান ব্যস্ত জীবনে মা বাবাকে সময় দেয় না, অথচ একটু সময় দেওয়া, কথা শোনা, দোয়া চাওয়া এগুলোই আমাদের জান্নাতের টিকিট হতে পারে। উপসংহার হিসেবে কিছু কথা বলি, প্রিয় ভাই ও বোনেরা, জীবনে যদি সত্যি জান্নাত পেতে চান তাহলে মা বাবাকে খুশি রাখুন। তাদের হাসি, তাদের দোয়া এগুলোই আখিরাতে আপনার ঢাল হবে। মনে রাখুন, মা বাবা রাগ করলে আপনার নেক আমলও কবুল না হতে পারে, কিন্তু তাদের সন্তুষ্টি হলে আল্লাহ নিজেই আপনাকে জান্নাতের পথে পরিচালিত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পিতামাতার সেবা করে দুনিয়া থেকে জান্নাত হাসিল করার তৌফিক দান করুক। আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ছিল। যদি আপনার কাছে একটুও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। সকলের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।